ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার শরীরটা এখন একটু ভালো হয়েছে, তাই আমি ওই প্রীতির বিয়ের ব্লগটা নিয়ে চলে এলাম। তো প্রীতি মানে আমার একটা বোন হয়, বোনের হচ্ছে দিদি। তো ওর বিয়ের জন্য যেটা ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওগুলো আমার আপলোড করা হয়নি। তো আমি এই যে নতুন করে এতদিন পরে করছি, একটু লেট হয়ে গেল। তো তাও চেষ্টা করেছি ভালো করে করার মতো। তো তোমরা একটু দেখো আমার পাশে। তো এই যে বিয়ের হচ্ছে মেহেন্দির দিন আমি সেজেছিলাম, সাজার পরে ওখানে পৌঁছে গেলাম। যাওয়ার পরে তো ওয়েলকাম আমি ব্যাক যাই টু হোক, মাই আমি এটা চ্যানেল। আমার একটু আগে সবাই পিছিয়ে কেমন হয়ে আছো? গেছে। গুড আমি বিয়ে ইভিনিং। দেওয়ার আমি আগে খুব এটা ভালো আছি। করেছিলাম। পুরো আশা ফ্রেশ করছি হয়ে সবাই এসে আমি তোমরাও খুব ভালো আছো। সামনে সামনে দাঁড়িয়ে তো আছি, আমি দাঁড়িয়ে এই সব যে বের করে বিকালে একটু নিয়েছি কি ঘুম থেকে পরবো আমি উঠে কি না পরবো। এখন তো আমার সঙ্গীত যেটুকু মেহেন্দি জিনিসপত্র আছে সবের জন্য সাজগোজের রেডি সব আমি হব। গুছিয়ে সামনে তো রেখেছিলাম, আমি কারণ এখানে এগুলোই মোটামুটি সব বিয়ে কিছু বাড়ির বের মধ্যে করে সবকিছু রেখেছি, ইউজ করবো। আমার যেগুলো নিচেও আরও বিয়ের আছে, 3টা দিন তো আমি ওগুলো আমি পরবো। ইউজ করবো না জন্য এগুলো তো যেগুলো এখানে আমার পরবো মোটামুটি যেগুলো বা যেগুলো কসমেটিক আমি ছিল হচ্ছে সেগুলো বের মেকআপে ইউজ করেছি। করবো সেগুলো আর সামনে এখানে সব রেখেছিলাম। যেগুলো পরবো তো হালকা এগুলোর মধ্যে পাতলা আমার সব সবকিছু জুয়েলারি যেগুলো আমি অক্সিডাইজ ইউজ জুয়েলারি, করবো এই এমনি বিয়ে কসমেটিক বিয়ে বাড়ির যেগুলো আছে কটা দিন, সেগুলো বের করে তো সেগুলো রেখেছি। আমার রাখা এই আছে। যে এখানে শাড়ি টাড়ি এখানে সবকিছু রাখা আছে। শাড়িগুলো ড্রেসগুলো রাখা তো এই আছে, যে বের করে সব যেগুলো আমি রেডি পরবো। ফেডি করে মেয়েদেরও আছে, রেখেছি। মেয়েদের এখন পেছনে আমি সব কি রাখা পরবো আছে। আজকে তো তোমাদেরকে আজকে দেখাই, আমি এই চলো। ড্রেসটা এই পরছি। যে এটা পরবো এটা আজকে একটা আমি। হচ্ছে লং এই ড্রেস, একটা শর্ট পিঙ্ক লং কালার গাউন ড্রেস, টাইপেরই। পিঙ্ক আর মানে ইয়েলো, উপরে মানে একটা ইয়েলো শর্ট ঠিক টপ না, আছে, শর্টের এটা নিচে কি হচ্ছে বলবো, একটা লং পিঙ্ক হচ্ছে আছে গ্রাউন্ড। আর হোয়াইটের তো মধ্যে এই কটা জিনিস এটা। আমি আর আজকে ইউজ কিছু করছি আমার আমার সব হচ্ছে সাজগোজার জিনিস আমি সবাই রেডি করে মেহেন্দিতে রেখেছি। যাওয়ার জন্য। আমি তো এই এখন আর কটা জিনিসই আমি ভিডিও ইউজ করতে করবো পারছি না, আজকে। কারণ খুব দেরি তো হয়ে গেছে। এখানে আমার সব ওই কিছুই জন্য রাখা আছে। ওখানে গিয়ে আবার তো যাই হোক, তোমাদেরকে আমি আস্তে সাজগোজের আস্তে ভিডিওটা দেখিয়ে মেহেন্দি দিলাম। চলে গেলাম, কারণ রাস্তায় আমি এই যে কোনো ব্লগ ডঙ্গ করতে ঢঙ্গ পারিনি, কারণ আমি করছিলাম, গাড়ি চালাচ্ছিলাম, ডঙ্গ তোমরা ঢঙ্গ জানোই ভালো করছি। করে এদিকে যে ওরা আমি ডান্স আমার স্কুটি প্র্যাকটিস নিয়ে করছে, সবখানে যাই। আমি আমার তো ক্যামেরাটা ঘুরিয়ে পৌঁছে দিলাম। ওখানে গিয়ে আমি তো দেখছি ওরা সবাই সবাই ওখানে ডান্স প্রোগ্রামে, প্র্যাকটিস করছে মানে ভেতরে স্টেজে গিয়ে রুমে। প্রোগ্রামে ডান্স তো করবে, ওর সবাই জন্য মিলে আমি ডান্স এবার প্র্যাকটিস এখানে করছে, ওর মধ্যে আমার একটু বোনরাও আছে। ওই যে ওদের সঙ্গে ছিলাম। গ্রিন কালারের যাই হোক, ওটা আমার পরে গ্রিন আছে কালার, ওটা আমার চুড়িদার, বোন। সেটা আমার বোন। গ্রিন তো কালারের বোনের হচ্ছে ওটা বোনরা, সারারা বোনের পড়েছে। বান্ধবীর বোন টোনরা এই সবাই যে মিলে এটা করছে। হচ্ছে ব্রাইড, চলে এলাম আমাকে ব্রাইডের দেখে কাছে। হাসছে, আমি সে যে ভিডিও করছি হাসছে আমাকে বলে। দেখে আর তাকিয়ে, ইয়েলোটা বলছে তুমি ব্রাইডের বোন, ভিডিও মানে বানাচ্ছো। আমার বোনের বান্ধবী। সেটাই হচ্ছে ব্রাইড। তো তো এই এখানে যে আমার আমার বোন বোনের মাথা মুখ গরম চোখ হয়ে গেছে শুকিয়ে গেছে ডান্স যে দেখো প্র্যাকটিস তো করতে এতক্ষণ করতে। এদের ডান্স প্র্যাকটিস এত করার পর প্র্যাকটিস ওরা ক্লান্ত। করেছে, তো এখন শেষ ক্লান্ত মুহূর্তে ওরা। এসে এখন ওরা এখন স্টেজে যে মানে কি কি করবে করবে বুঝে ওরাই পাচ্ছে জানে। না। তো আস্তে তো আস্তে সবাই যাই ওখানে হোক, ওরা বাচ্চা কাচ্চা আমাকে তো মানে ভালো নাচানাচি মতো করছে। চেষ্টা করেছে। এই দেখো তো এই কি দেখো সুন্দর পুরো না ডেকোরেশনটা ডেকোরেশনটা খুব হয়েছে। সুন্দর আছে, যেখানে ওকে উপরের ব্রাইডকে বসানো ডেকোরেশনটা হয়েছিল, প্যান্ডেলালা করেছে। যেখানে মেহেন্দি পরানো আর হয়েছে। যেখানে ব্রাইড বসেছে, এখানেই মানে কালকে প্রীতি, বিয়ে হবে। প্রীতি হুম। ওর নাম, তো যে যার বিয়ে হচ্ছে তার মেহেন্দি নাম ওখানে প্রীতি। পরানো হচ্ছে, সবাই মিলে একটু ওর ফটোশ্যুটও পেছনের করা হচ্ছিল। তো ডেকোরেশনটা আমি আমরা সামনে বোন গিয়ে একটু বোনের ভিডিও সব করছিলাম। ফ্রেন্ডরা মিলে করেছে, খুব তো সুন্দর দেখে হয়েছে দেখে তাই না? প্রীতি আমাকে বাবাকে দেখছে আর হাসছে, দেখি তো তুমি যাই ভিডিও হোক, করছো, ভালোই আমাকে পরে করেছে দেখবে। সবাই আমি মিলে। ঠিক আছে, এটা হয়তো ওই যে চেনা আমার মা বাড়ির লোক। বসে আছে এখানে, সে আরো সব এসেছিল, তাকে ঠিক লোকজন চিনি সব না ছবি মেয়েটা। তোলাতুলিতে তো ব্যস্ত। দেখি একটু সবাই মিলে খুব মজা ভিডিওটি করছে, করছিল। আনন্দ তো করছে। আমার দেখে হাসলো, এই যে আমি কথা মাম্মাম বললাম। রেডি হয়ে চুপ তারপর করে হচ্ছে বসে আছে, মামাম রাগ বুকু করে দিয়েছে বসে বলে। আছে, মামাম হচ্ছে হুম। আর এই যে মামাকে ছোটি, বকেছিলাম। এই যে আর আমি ছোটি দেখো আমার কোলে বকু এসে দিয়েছি, বসে আমার পড়েছে। কোলে এসে আমি বসেছে। বকেছি দৌড়াদৌড়ি করিস বড়টা না ওই বাবা, সাইডে রাগ করে এমনি বসে ঠান্ডা আছে। পড়েছে প্রচন্ড। যাই হোক, মেহেন্দি করা শেষ, এবার বোনদের হচ্ছে ডান্স করতে দিয়ে দিয়েছি। এই যে সব ডান্স স্টার্ট হয়ে গেছে। বাবা, কি ডান্স করছে, আমি আর পারি না, পারি না। তো যাই হোক, ওরা নাচানাচি করছে, চলো ভালো লাগছিল। তো দেখতে দেখতে এখনো মাঝখানে মজা হচ্ছিল, ঠান্ডাও লাগছিল, ঠান্ডাও পড়েছে। তাও সবাই কি করবে, ঠান্ডা দেখলে হবে, ক্যামেরার সামনে তো আসতে হবে। ওই জন্য সবাই এই ছোট ছোট ড্রেস, স্লিভলেস ড্রেস পরেও কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে প্রাইস তো ওদের নাচ শেষ, এবার ব্রাইডের নাচ শুরু। এটা মানে মনে হয় এটা ননদ হয়, মানে পরের বাড়ির তরফ থেকে এসছে, আমি ঠিক চিনি না, কারণ দুজন দুই রকম ভাবে নাচ করছে। কারণ ব্রাইড একরকম ভাবে তুলেছে ডান্সটা, আর ননদটা ধরো একরকম পারে। তাও যতটা চেষ্টা করছে দুই বোন মিলে করার, সুন্দর করে ভালোই করছে, তাও দুজনেই ভালোই লাগছে দুজনকে মিলে। দুজন মানে কি সুন্দর ডান্স করছে, ওরা ডান্স করছে বলে চুড়িয়া, বলে কাঙ্গিনা, বাস ভালোই লাগছিল। আমার মনে হচ্ছিল যাই করি, কারণ এই ডান্সটা আমি ছোটবেলায় স্টেজ প্রোগ্রাম করেছিলাম, আমার মনে আছে এখনো। একটা ঘাগরা পরেছিলাম, একটা অরেঞ্জ কালারের, সেই ঘাগরাটা আমার এখনো আছে ছোটবেলার। একদিন তোমাদেরকে দেখিয়ে দিব ওই ঘাগরাটা, ঠিক আছে, কোনো একটা ব্লগে। যেটা মাম্মা ঠিক পরিয়ে দিতে। তো এখানে
আমাদের নাচ শুরু। তো আমাদের ডান্স শুরু হওয়ার আগেই আমাদের গান ছেড়ে দিয়েছিল। তো আমরা যাই হোক তাও চেষ্টা করছি। ব্লু কালারের পেছনে আমি, তো দেখো আমার মেয়ে ক্যামেরাম্যান ওকে সরিয়ে দিয়েছিল, বলছে এখান থেকে সরবো বা। তো আমাকে ঠিক মতো নিতে পারছিল না, আমি ওকে এক সাইড করে দিয়েছি, ও সবাইকে ক্যাপচার করবে, ঠিক আছে, বাচ্চা মানুষ তো যতটা পেরেছে ক্যাপচার করেছে। যাই হোক তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, নতুন নতুন করছি ভিডিও, আমি তো অত কিছু জানি না, আস্তে আস্তে শেখবো, তাই কিনা বলো? কারণ হচ্ছে সবাই তো আস্তে আস্তে সব কিছু শেখে। ফার্স্ট টাইমে কয়েকটা ব্লগ করেছি, হয়তো ভুলভাল হয়েছে বা ঠিকঠাক হয়নি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা ভেবো, নতুন তো, নতুন করছি, নতুন শিখতে গেলে ভুল হয়, তাই কিনা? তো যাই হোক ওরা ওদের মতো ডান্স করছে, ফোনে আবার নাচ করতে ঝগড়াও লেগে গেছিল। তারপরে আমি যে যাই হোক আমার তো তোলা নেই, প্র্যাকটিস করা নেই, আমিও দেখে দেখে তাও ট্রাই করছি, কারণ এটা অন্যরকম। করতে করতে শেষ হয়ে গেল এই গানটা। তারপরে আমরা তো আমাদের মতন করছি, একটার পর একটা গান, এই ডান্স হচ্ছে, এই ডান্স হচ্ছে। আমি এবার বললাম ঘোরা সুন্দর লাগছে তোকে, যাই হোক ভালো লাগছে, পরে কিন্তু নাচ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, শেষ আর হয় না, কন্টিনিউ নাচ হয়ে যাচ্ছে। তো একটু ক্লান্ত খেতে চলে গেছিলাম, দেখো পুরো প্যান্ডেল এখন ফাঁকা। হ্যাঁ, খেয়ে দিয়ে এসে ঠান্ডা লাগছিল, ঠান্ডা। চলো আজকে মেহেন্দি মেহেন্দিতে ব্লগটাকে শেষ করছি। ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বিয়ে বাড়ি চলে এলাম। এই দেখো বিয়ের দিন সকালবেলা ব্রাইড হচ্ছে, ওর ফটোশ্যুট হচ্ছে। তো ওই দেখে দেখে তারপরে আমরা চলে গেলাম ঘাটে, তো মানে জল সইতে। তো সবাই মিলে যাই হোক একটু ছবি টবি তোলা হলো। এটা হচ্ছে প্রীতির একটা বোন, মাস্টাতো বোন। এখানে আমার মা, বোন, আমার 2 মেয়ে আছে। খুব সুন্দর একটা ব্রিজ, খুব সুন্দর, ভালো লেগেছে। তো দেখে দেখে যাই হোক চলে গেল, সারাটা দিন কেটে গেল। তো চলে এলাম রাত্রির আবার সাজ। দেখো আমি সেরেছি, আমি কেমন লাগছে, তোমার দাদাভাইকে কেমন লাগছে একটু জানিও, আমাদের দুজনকে কেমন লাগছে সেটা জানিও, কাকে বেশি ভালো লাগছে, আমাকে দাদাভাইকে। যাই হোক সেজে গুজে বাড়িতে একটু ছবি টবি তুলে তারপরে আমরা চলে গেলাম কিছুক্ষণ পরে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে গিয়েও তো দাদা ভাই, আমি, মাম্মাম, ছুটি সবাই মিলে একটু ছবি টবি তুলে নেওয়া হলো। তো বিয়ে বাড়িতে সব কিছু কাটিয়ে সকাল হয়ে গেল, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে সকাল হয়ে বিয়ের দিন, মানে বাসি বিয়ের এটা দিন। বাসি বিয়েতে আমি এরকম সেজেছিলাম, একটা ব্লু কালারের শাড়ি পরেছিলাম। তো যাই হোক আস্তে আস্তে, আমার তো সেরকম ভিডিও করা ছিল না, কারণ আমার ফোনটা খুব হ্যাং করছিল, ওর জন্যই। তো বিয়ে ভিডিও ধরো দেখে আরও কিছু হয়ে গেছে, সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায় না, তোকে পরলে দুর্গা ঠাকুরের মতো লাগবে। আছে একটা নাম, তোমরা দেখে নিতে পারো। তো বাসি বিয়েতে সবাই খাওয়া দাওয়া করেছি। বিয়ের দিন রাতে খাওয়া দাওয়া তোমাদেরকে পড়াশোনা শেয়ার করতে পারিনি, তখন আমি অনেক রাতে খেয়েছিলাম, তখন প্রায় 5 হয়ে গেছিলো, মনে করিনি। বাসি বিয়ের দিন খাওয়া দাওয়া সেরে আমরা হচ্ছে বাইরে বেরিয়ে আবার একটু ছবি টবি তুলে নিলাম। আমি আর এই দেখো ছোটি করে হাসছে। তারপরে আমি তো দাদাভাই আসলো, দাদাভাইকে বললাম দাঁড়াও একটু ছবি টবি তুলি। তো আমার পিছনে দাঁড়িয়ে বললো কেন একটা বলছিল, আমি হেসে দিয়েছিলাম। তো যাই হোক দুজন মিলে সেজে গুজে এই যে সব কিছু করেছি, ছবি টবি তোলা হলো, মা, বোন, মেয়েরা, বর সবাই মিলেই তোলা হলো। ব্ল্যাক শাড়ি পরে আমার বোন। তো আমরা 2 বোনও একটু ছবি টবি তুলে নিলাম। দেখো খুব মজা করেছি, প্রচণ্ড মজা করেছি বিয়ে বাড়িতে, কোনো ত্রুটি হয়নি বিয়ে বাড়িতে। আর সবচেয়ে কথা হচ্ছে আমি তো রিসেপশনে যেতে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল, আমার প্রচণ্ড জ্বর ছিল। তো আমি বিয়ে রিসেপশনে কিছু ব্লগ আমি তোমাদের করতে পারিনি, একবার সবগুলো করেছি। তো বিয়ে শেষ হওয়ার পরে ওর কাছে গিয়ে দেখা করে, কাকিমা আছে মানে মেয়ের মা, বোন সবাই মিলে আমরা ছবি টবি তোলা হলো। তারপরে মা আবার আমি সবাই মিলে একটা গিফট দিয়েছি ওকে, একটা গলার আংটি। তো
পলার আংটিটা মা আবার পরিয়ে দিল আশীর্বাদ করে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি।